ধর্মীয় উগ্রবাদের পালে হাওয়া দিয়ে ক্ষমতায় টিকে থাকা মোদি সরকার নিজেরাই নিজেদের পায়ে কুড়াল দিচ্ছে। হাসিনার পতনের পর বাংলাদেশ যেভাবে চীন ও পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছে, সেটা ভালো চোখে দেখছে না ভারত। ভাত গরম হলেই বিড়ালের যেমন মুখ কালো থাকে, ঠিক তেমনি বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সম্পর্ক ঠিকঠাক থাকলে অন্তর্টিপনি শুরু হয়ে যায় ভারতের। তাই তো মোদির কপালে এখন চিন্তার ভাঁজ। যে কোনো মূল্যে ঢাকাকে বিপদে ফেলতে চায় মোদির ভারত। বাংলাদেশকে বেকায়দায় ফেলার সব রকম নীল নকশার ছক কষা শেষ। ৫ আগস্ট হাসিনার পতনের পর ভারত যেন দিশেহারা। তারা এখন কেবল বাংলাদেশের ক্ষতি করার ছুতা খুঁজছে। যেভাবে বাংলাদেশের রোগীদের ভিসা না দিয়ে বিনা চিকিৎসায় মারতে চেয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশকে চাপে ফেলার ব্যর্থ চেষ্টাও করেছিল, ঠিক তেমনি হঠাৎ করেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত। এদিকে ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে, চীনের মাটিতে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতের 7 সিস্টার্সের কথা বলেছেন। তারই পাল্টা ব্যবস্থা হিসেবে এই ব্যবস্থা নিয়েছে দিল্লি। তারা বলছে, বাংলাদেশের বিরুদ্ধে কার্যত স্ট্রাইক চালালো নরেন্দ্র মোদীর সরকার। বিমস্টেক সফর থেকে ফিরে সারা রাত বাংলাদেশের বিরুদ্ধে নীল নকশা এঁকে পরদিন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী মোদী সরকার তার মাথা মোটার পরিচয় দিলেন। এতদিন রাজনীতির মাঠে ঝানু খেলোয়াড় হিসেবে পরিচিতি পাওয়া মোদী এবার একটু ভুলই করে বসলেন বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ভারতের অর্থনীতির কপালেও যে শনির দশা নামতে পারে, তা হয়তো মাথা মোটা মোদী বুঝতে পারছে না। চীন সফরে গিয়ে ডক্টর ইউনুস বলেছিলেন, ভারতের পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যাদের 7 সিস্টার্স বলে, তারা স্থলাবেষ্টিত। কোনোভাবেই সমুদ্রে পৌঁছানোর তাদের কোনো জায়গা নেই। এক্ষেত্রে বাংলাদেশকে সমুদ্রের অভিভাবক হিসেবে তুলে ধরেন ডক্টর ইউনুস। আর এমন সত্যি কথাতেই ভারত চরম বেজার। বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার আইন লঙ্ঘন করল। আর ভারতের এই কাজই বাংলাদেশের জন্য দাবার পরবর্তী চাল দিতে সুবিধা করে দিল। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে মোটা দাগে বাংলাদেশ 2 রকমের অসুবিধায় পড়তে পারে। 1, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ নেপাল বা ভুটানে সরাসরি রপ্তানি কার্যক্রম চালাতে পারবে না বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা। 2, বাংলাদেশের গার্মেন্টস পণ্যের একটা অংশ এতদিন ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি করা হতো। এর ফলে ভারত মোটা অঙ্কের রাজস্ব আয় করত। এই 2 সমস্যার সমাধানও রয়েছে বাংলাদেশের কাছে। প্রথমত, বাংলাদেশের সাথে নেপাল ও ভুটানের বাণিজ্য সাময়িক সময়ের জন্য বাধাগ্রস্ত হলেও এতে বাংলাদেশের রপ্তানি আয়ে খুব একটা প্রভাব পড়বে না। দ্বিতীয়ত, বাংলাদেশ তার তৈরি পোশাক রপ্তানির জন্য আপাতত সিলেট ও ঢাকা বিমানবন্দর ব্যবহার করবে। একই সাথে বাংলাদেশ তার বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা বাড়াতে বাধ্য হবে। ফলে দেশের বিমানবন্দরের সক্ষমতা বাড়বে। সব মিলিয়ে ভূরাজনীতি বিশ্লেষকরা জানাচ্ছেন, ভারতের এই পদক্ষেপের ফলে ভারত নিজের পায়ে নিজেই কুড়াল মারার পথ খুলে দিয়েছে। হাসিনাকে হারিয়ে মোদির ভারত ব্যর্থ প্রেমিকের মতো সর্বনাশের খেলায় মারতে চাইছে। যে কোনো মূল্যে বাংলাদেশের বুকে বিষ দাঁত বসাতে চায় মোদি সরকার। কিন্তু ভারত যে আসলে সর্বনাশের খেলায় মেতেছেন, তা হয়তো এখনও টের পাচ্ছে না। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।